আজকের বড় আপডেট, সুপ্রিম কোর্টের তরফ থেকে একটি নতুন নির্দেশ দেওয়া হলো ইলেকশন কমিশন অফ ইন্ডিয়াকে। আর সেখানে বলা হলো যে এখন থেকে আধার কার্ডকে যোগ্য নথি হিসাবে দেখার জন্য, মানে সাধারণ মানুষরা যারা আছে তারা এখন থেকে ভোটার ভেরিফিকেশন টাইমে আধার কার্ডকেও যোগ্য নথি হিসেবে তারা দেখাতে পারেন। এই নির্দেশই দেওয়া হলো আজকে সুপ্রিম কোর্টের তরফ থেকে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়াকে। দেখুন, বিহার এসআর কেস প্রসঙ্গে একটি আজকে শুনানি ছিল, সেক্ষেত্রে বলা হলো, ঠিক আছে, অনেক কিছু বলা হলো, সেটা আমি আপনাদের সামনে আলোচনা করবো। দেখুন, বিহার এসআর কেস, সেখানে বিহার এসআর আধার কার্ডে বৈধ এবং বাদ যাওয়া যারা পশ্চিমবঙ্গের নাম ওয়েবসাইটে প্রকাশের নির্দেশ দেওয়া হলো সুপ্রিম কোর্টের তরফ থেকে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়াকে। সুপ্রিম কোর্ট এসআর কেস বৃহস্পতিবার মানে আজকে বিচারপতি সূর্যকান্ত এবং জয়মালা বাগচি ডিভিশন বেঞ্চ জানিয়েছেন বাদ করার কারণ জানাতে হবে নির্বাচন কমিশনকে। অর্থাৎ যে সমস্ত 25 লক্ষ যে বিহারের যে ইলেকট্রাল রোল থেকে বাদ পড়ে গেল, সেক্ষেত্রে নির্বাচন কমিশন বলা হলো যে এই বাদ করার কারণ জানাতে হবে এবং সেটিকে ওয়েবসাইটেও আপলোড করতে হবে। ঠিক আছে, এমনই নির্দেশ দেওয়া হলো নির্বাচন কমিশনকে। দেখুন, সুপ্রিম কোর্ট এসআর মামলা শুনানিতে এবার নির্বাচন কমিশনকে করার নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। বিহার ভোটার তালিকা থেকে যে 65 লক্ষের নাম বাদ যাওয়ার ঘটনা ঘটেছে, এবার যাদের নাম বাদ পড়েছে তাদের নাম ওয়েবসাইটে মঙ্গলবারের মধ্যে প্রকাশ করার নির্দেশও দিয়েছে সুপ্রিম কোর্ট এবং তাদের কারণও জানাতে হবে। যারা বাদ পড়েছে, কি কারণে তারা বাদ পড়ে গেছে সেটিকেও জানাতে হবে, এমন নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। বৃহস্পতিবার বিচারপতি সূর্যকান্ত জয়মালা বাগচি ডিভিশন বেঞ্চ জানিয়েছে বাদ পড়ার কারণও জানাতে হবে নির্বাচন কমিশনকে। আগামী শুক্রবার মামলার শুনানি তারা শুনবেন নির্দেশ সুপ্রিম কোর্টের। এর পাশাপাশি দেখুন, হাইলাইট করতেছি আমি, এর পাশাপাশি আধার কার্ডকেও যেন গ্রহণ করা হয় সেটি নিয়ে আলাদা করে বিজ্ঞপ্তি দিন নির্বাচন কমিশন আদালতের। ঠিক আছে, মানে নির্বাচন কমিশনকে আরেকটি নির্দেশ দেওয়া হলো, যারা এখন থেকে আধার কার্ডকেও যাতে তারা ভোটার ভেরিফিকেশন টাইমে গ্রহণ করে তেমন নির্দেশ দেওয়া হলো আদালতের তরফ থেকে নির্বাচন কমিশনকে। ভোটার তালিকা সংশোধনে এবার নথি হিসাবে যুক্ত হচ্ছে আধার কার্ড। 11টি নথির সঙ্গে ভোটার তালিকায় বিশেষ সংশোধনে এবার বৈধ আধার কার্ড জানালো সুপ্রিম কোর্ট। মানে ভোটার ভেরিফিকেশন টাইমে যে 11টি নথি দেখার বিষয় ছিল, এখন থেকে তারা হচ্ছে আধার কার্ডকেও দেখাতে পারেন, এমনই নির্দেশ দেওয়া হলো সুপ্রিম কোর্ট এর তরফ থেকে নির্বাচন কমিশনকে। তো খুব ভালো একটি বড় আপডেট এসে পৌঁছলো। এতে সাধারণ মানুষ অনেকে যারা কোনো ডকুমেন্ট পুরনো ডকুমেন্ট যারা দেখাতে পারেন, তারা এখন থেকে আধার কার্ডকে দেখাতে পারে। আরো পরবর্তীকালে কি আরো আপডেট আসে সেটি আমি আপনাদেরকে জানাবো। তো আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে বা আপনাদের কোনো রকম কাজে এসে থাকে, ঠিক আছে।